Welcome to Al Hilal School. শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমাদের গত দুই ক্লাসে আমি 11 এর অনুশীলনী 11 এর ক থেকে আলোচনা যা করেছি তার আলোকে আরো দুইটা অঙ্ক নিয়ে আসছি আজকে। আজ করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে এই অধ্যায়। 11 তে দুইটা অধ্যায় আছে, কটা শেষ করব আজকে। এই দুইটা করলে তোমরা ক সম্বন্ধে ভালোভাবে ধারণা চলে আসবে। তারপর আমরা পরবর্তী ক্লাসে খ অনুশীলনী খ তে 11 এর খতে যাব। এখন আমি অনুশীলনী 11 ক এর 7 নম্বর অঙ্কটা বোর্ডে লিখেছি। দেখো বইয়ের 7 নম্বর অঙ্কটা লিখেছি, যেটা আমি সৃজনশীল আকারে তিনটা ধাপে লিখেছি, ক খ এবং গ। এই ধরনের করে সৃজনশীল করতে হয়, এটা অন্যভাবেও করা যাবে। আমি একভাবেই করেছি, তোমরা ইচ্ছা করলে আরো অন্যভাবে সাজিয়ে করতে পারো। সৃজনশীল কিভাবে করবে সেই ধারণাটা দেওয়ার জন্য এইভাবে করে দেখাচ্ছি। যেহেতু আমরা অঙ্কগুলি তোমাদের অঙ্কগুলো আসবে সবসময়, সবগুলো অঙ্কই সৃজনশীল আকারেই আসবে, সেই জন্য সবগুলো অঙ্কই সৃজনশীল আকারে করে দেখাবো। 7 নম্বরে দেখো, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 100 মিলিলিটার তেল ব্যবহার করলো। এটাকে তিনটা প্রশ্ন করেছি কিভাবে, দেখো শান্তি কত সেন্টিলিটার তেল ব্যবহার করলো। এখানে দেওয়া আছে শান্তি ব্যবহার করলো মিলিলিটার, 180 মিলিলিটার তেল ব্যবহার করলো। এটাকে এখন আমি সেন্টিলিটারে নিয়ে আসবো, যেহেতু বলা হয়েছে কত সেন্টিলিটার তেল ব্যবহার করলো। শান্তি তেল ব্যবহার করলো, প্রশ্নে দেওয়া আছে শান্তি তেল ব্যবহার করলো 180 মিলিলিটার। প্রশ্নে চেয়েছে শান্তি কত সেন্টিলিটার তেল ব্যবহার করেছে, তাহলে এই মিলিলিটারকে আনতে হবে সেন্টিলিটারে। 180 মিলিলিটার সমান 180 মিলিলিটার সমান 180। একটু এইদিকে আসো, দেখো এখানে আমি কিলো হেক্টর ডেকা সরি এটা ডেকা হবে, কিলো হেক্টর ডেকা লিটার ডেসি সেন্টিমিলি। এটা লিটারে করতেছি, তার জন্য এই জায়গাতে লিটার লিখেছি। যদি মিটারে করতাম তাহলে মিটার লিখতাম, গ্রামে হলে গ্রাম লিখতাম। যেহেতু এটা লিটার, কিলো লিটার, হেক্টর লিটার, ডেকা লিটার, লিটার ডেসি লিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখন লিটার থেকে কিসে আসবো, মিলি। এটা আছে মিলি, মিলি থেকে কোথায় যেতে হবে, ডেসিলিটারে। শান্তি মিলিলিটার আছে, মিলিলিটার থেকে সেন্টিলিটার, কত সেন্টিলিটার সে তেল ব্যবহার করছে। তাহলে মিলিলিটার থেকে সেন্টিতে গেলে কোথায় কোন দিকে যেতে হচ্ছে, দেখো উপরে না নিচে আছে মিলি। মিলি থেকে যাব আমরা উপরে, উপরে গেলে ভাগ, নিচে আসলে গুণ। মনে রাখবে, উপরে আসলে একটু তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি নিচে যেতে হয় একটা পুরোটাই দিয়েছি। আমি ইচ্ছা করলে আমরা এখানেও আসতে পারবো, এখান থেকে আবার এখানেও আসতে পারবো, বা একসাথেও আসা যায়। নিয়ম এখান থেকে আসা, তবে যদি বলে কিলো থেকে নিচে আসতে তাহলে একসাথেও আসতে পারি, নিচে আসলে গুণ। আর যদি উপরে যেতে হয় ভাগ, উপরে যেতে হবে ভাগ। এখন উপরে যাচ্ছি তাহলে কি হবে, ভাগ হবে। মিলি থেকে সেন্টিতে যাচ্ছি, উপরে গেলে ভাগ হবে। কত দিয়ে ভাগ করবো, প্রত্যেক ঘরের দূরত্ব হচ্ছে 10 গুণ, তা 10 দিয়ে ভাগ করতে হবে। এক ঘর এক ধাপ উপরে আসলে 10 দিয়ে ভাগ করতে হবে। যখন ভাগ করে ফেলবো তখন এটা হবে কি, সেন্টিলিটার। আমরা মিলি থেকে সেন্টিতে আসছি, এখানে আর মিলিলিটার লেখা যাবে না, এখানে লিখবে সেন্টিলিটার। যেহেতু আমরা 10 দিয়ে ভাগ করে ফেললাম, সেন্টিলিটার 10 দিয়ে ভাগ করলে 18 সেন্টিলিটার। সুতরাং বা উত্তর লিখতে পারো। সুতরাং আমরা উত্তর একটা লিখলে আমি উত্তর লিখে দেখাচ্ছি।
সুতরাং বা উত্তর একটা লিখলেই হয়। উত্তর শান্তি 18 সেন্টিলিটার তেল ব্যবহার করল। একটা উত্তর পেয়ে গেছি। খ নম্বর, বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল? বোতলে তেল কতটুকু ছিল দেখো তো। বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। আগে এটা লিখতে হবে। খ নম্বর, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। কথাতে আমরা কি পেয়েছি? শান্তি কত সেন্টিলিটার তেল ব্যবহার করেছিল? শান্তি তেল ব্যবহার করলো 18 সেন্টিলিটার। কথাতে একটু উল্লেখ করে দেখিয়ে দিই। ক হতে পারে শান্তি তেল ব্যবহার করলো 18 সেন্টিলিটার। 18 সেন্টিলিটার। বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল? আগে সেন্টিলিটার থেকে সেন্টিলিটার বিয়োগ দেওয়ার পরে যেটা হবে সেটাকে আমরা লিটারে নিয়ে আসবো। তাহলে তেল অবশিষ্ট রইল। সুতরাং বোতলে তেল অবশিষ্ট রইল 75 বিয়োগ শান্তি ব্যবহার করেছিল 18 সেন্টিলিটার। সংক্ষেপে লিখলাম সেলি। সেলি মানে সেন্টি, সেতে সেন্টি আর লিতে লিটার। বোতলে তেল অবশিষ্ট রইল 75 বিয়োগ 18 সেলি। কত হলো? 15 থেকে 8 গেলে 7, 7 থেকে 2 গেলে 5, 57 সেন্টিলিটার। এখানে বোতলে তেল অবশিষ্ট রইল 57 সেন্টিলিটার। প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে চেয়েছে কি বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। তাহলে এই সেন্টিলিটারকে আমাদের আনতে হবে কিসে? লিটারে। লিটার আনতে হলে সেন্টি থেকে কোন দিকে যাবে দেখো তো। সেন্টি থেকে উপরে লিটার, কোন দিকে লিটার? উপরে। উপরে গেলে কি হয়? ভাগ হয়। উপরে গেলে কি হয়? ভাগ হয়। আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছি, উপরে উঠতে গেলে ভাগ হয়, নিচে নামতে গেলে গুণ হয়। তাহলে এই 57 সেন্টিলিটারকে লিটার আনবো। 57 সেলি সংক্ষেপে লিখেছি সমান 57 ভাগ কত ঘর দেখো তো। প্রতি ঘরের দূরত্ব ডিফারেন্স, প্রতি ঘরের হচ্ছে 10 গুণ করে, উপরে গেলে 10 গুণ করে কমবে। এখান থেকে সেন্টি থেকে ডেসিতে আসলে 10, ডেসি থেকে লিটার আসলে আবার 10, 10 + 100। তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এমনি আমরা জানি 100 সেন্টিলিটারে 1 লিটার। ওটা আমি সূত্রে লিখে দিব, কিন্তু এটা আমি তোমাদের সুবিধার জন্য এই চারটা লিখে এভাবে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় বা স্কুলে পড়ার সময়, খাতায় অঙ্ক করার সময় এটা আগে লিখে দিবে। ছোট করে এক পাশে লিখে নিলে তোমাদের অঙ্ক করতে খুবই সুবিধা হবে। চারটা অঙ্ক করো, মনে করো 3টা করলে একবার লিখলে হবে। এটা দেখে দেখে অঙ্কগুলো বুঝে লিখতে পারবে। যতই মুখস্থ করো তারপরে একটু লিখে নিবে, তাহলে সুবিধা হবে। যেমন এখন সেন্টি থেকে ডেসিতে গিয়েছি, 2 ঘর উপরে গিয়েছে, যার জন্য 2টা শূন্য। 10 এখান থেকে এখানে গেলে সেন্টি থেকে ডেসিতে 10, ডেসি থেকে লিটারে 10। তাহলে 10 এখান থেকে এখানে 10, 10 10 আবার 10 হলে 10 10 100। 100 দিয়ে ভাগ করতে হবে। উপরে যাবো 100 দিয়ে ভাগ করতে হবে। নিচে আসলে গুণ, উপরে আসলে ভাগ। সেন্টি থেকে যাচ্ছি কোথায়? লিটারে। এদিকে লিটার লিখতে হবে, যেহেতু আমরা যাচ্ছি লিটারে, লিটার লিখতে হবে।
এবার ভাগ করো। আচ্ছা, গত ক্লাসে বলে দিয়েছিলাম 10, 100, 1000, 1 লক্ষ বা এইরকম দশমিক সংখ্যাকে 10, 100, 1000 এইসব দিয়ে ভাগ করলে কি হয়, দুই ঘর যতটা শূন্য ততবার আগে দশমিক আসে। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দেখাতে পারি, কিন্তু মুখে মুখেও করা যায়। যেমন মনে করে এটা পিছনে একটা দশমিক আছে, ধরে নাও পিছনে একটা দশমিক আছে, 100 দিয়ে যখন ভাগ করবো দুই ঘর ডানে দশমিকটা এইভাবে চলে আসবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো দুই ঘর ডানে বামে চলে আসবে, ভাগ বামে গুণ ডানে। গত ক্লাসে দেখিয়েছিলাম 10, 100, 1000 এইসব সংখ্যা দিয়ে যদি কোনো দশমিক সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে বামে আসে দশমিক, গুণ হলে ডানে আসে। এখানে আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি, গ্রাফের মধ্যে দেখালো তোমরা বুঝবে, তারপর আমি একটু দেখিয়ে দিব। এখানে মুখে মুখে করা যায়, যেহেতু ভাগ বামে, এখানে মনে মনে একটা দশমিক ছিল, দশমিকটা পিছনে থাকে না, যেটা পিছনে কোনো দশমিক থাকলে সেটা চলে যায়। এখানে মনে মনে দশমিক হবে, ভাগ দিয়ে 100 দিয়ে ভাগ করলে দুই ঘর, দুইটা শূন্যের জন্য দুই ঘর বামে দশমিক চলে আসছে। তাহলে কিভাবে লিখবো দেখো, 5.7 লিটার। দশমিক একা রাখা যায় না, সামনে দশমিক থাকলে একটা শূন্য দিতে হয়। এখন আমি একটু তোমাদেরকে রাফটা করে দেখাচ্ছি, আর একটু সহজ হওয়ার জন্য। মুখে করা যায়, সূত্র অনুযায়ী আমরা মুখে করা যায়, যখন আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম নিচে, ওইভাবে করলে মুখে করা যায়। এখনো মুখে করেছি, এখন একটু ক্লিয়ার দেখো তোমরা। 57কে 100 দিয়ে ভাগ করে দাও, এই 57 100 দিয়ে ভাগ করো, তোমাদের বোঝার জন্য এটা দেখাচ্ছি। দেখাতে পারলে খুবই ভালো হয়, মুখে করার চাইতেও। 157 মধ্যে যাবে না, এখানে আরেকটা শূন্য দিতে হবে। কিভাবে শূন্য দিব, 100 যেহেতু যায় না 57 মধ্যে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিব। ভাগ না গেলে কি করতে হয়, এটা বা ভাগ ফলে একটা শূন্য দিয়ে ভাজ্যে একটা শূন্য দিতে হয়। এখন 57 থেকে শূন্য গেলে 57, এটা কিন্তু বিয়োগফল। এটার পাশে কিন্তু আমি ডাইরেক্ট দশমিক দিতে পারতাম না, এটার জন্য ডাইরেক্ট দশমিক দিলে ভুল হতো। এটাকে আগে বিয়োগফল বানাতে হবে, এখানে একটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য দিলাম, এই 57টা এখন বিয়োগফল হয়ে গেছে। এটার সাথে এখন আমি দশমিক দিয়ে দশমিকের জন্য একটা শূন্য আনতে পারবো। 570, 100 570 এর ভিতরে পাওয়া যায় 5 বার, 570, সরি 500, 100 570 এর মধ্যে 5 বার গেল 500। এখন আমরা বিয়োগ করে পেলাম 70। আমরা এটা জানি যে দশমিকের জন্য প্রতি ঘরে প্রতি দাগের নিচে আমাদের প্রয়োজন হলে একটা শূন্য দিতে পারবো। দশমিকের জন্য দুইটা শূন্য একসাথে দেওয়া যায় না, সেটা একটা নিয়ম আছে। দুইটা শূন্য দিতে গেলে, যেহেতু এটাতে সেটা আসেনি, সেটা বলতেছি না। দশমিকের জন্য প্রতি দাগের নিচে প্রয়োজন হলে একটা শূন্য দিতে হয়। আমাদের এখানে প্রয়োজন আছে, 70 এর মধ্যে যাচ্ছে না 100, তার জন্য এই দশমিকের জন্য একটা শূন্য দিলাম। এখন 7 বার 700। দেখো তো উত্তর মিলে গেছে। আমরা কিন্তু শর্টকাট করেছিলাম, যেটা আমি লিখে দিয়েছিলাম দশমিক সংখ্যাকে 10, 100, 1000 এসব দিয়ে ভাগ করলে ভাগ বামে গুণ ডানে, ওই পদ্ধতিতে করেছিলাম। দেখো আমাদের পদ্ধতিটা ঠিক আছে কিনা, এটা প্রমাণ করে দেখালাম। তোমরা ইচ্ছা করলে এটা দেখিয়ে দিলে আরো ভালো হয়, মুখে মুখে হয়, দেখিয়ে দিলে ভালো হয়। তাহলে উত্তরটা পেয়ে গেছি। কি উত্তর, বোতলে আর কত লিটার তেল ছিল? এই যে লিটার বের করেছি, উত্তর বোতলে শান্তি ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল ছিল। তাহলে বোতলে তেল ছিল, বোতলে আর 0.57 লিটার তেল ছিল। হয়ে গেল বিতম অক্ষরের উত্তর পেয়ে গেছে। এখন আমরা গতে যাবো। যদি 1 লিটার তেল থাকতো তবে শান্তি ব্যবহার, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। যদি এখানে বোতলে লিখতে হবে, যদি বোতলে না লিখলেও বোঝা যাচ্ছে, তাও লিখলে একটু ক্লিয়ার হই আমরা। যদি বোতলে 1 লিটার তেল থাকতো, প্রথমে বলছিল একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, কিন্তু এখন আমরা মনে করি বোতলে যদি তেল 1 লিটার থাকতো, 75 সেন্টিলিটার না থেকে যদি বোতলে 1 লিটার তেল থাকতো, তবে শান্তি ব্যবহার করার পর কত লিটার তেল অবশিষ্ট থাকতো?
আমার মনে হয় আমি উপরেরটা মুছে ফেললেই ভালো হয়, না হলে তো এই জায়গাটাতে আসবে না। এটা মুছে ফেললাম। গ নাম্বার, যদি বোতলে 1 লিটার তেল থাকতো, যদি বোতলে 1 লিটার তেল থাকতো তবে শান্তি ব্যবহার করার পর অবশিষ্ট থাকতো 1 লিটার সমান আগে অবশিষ্ট থাকতো 1 লিটার থেকে শান্তি কিন্তু যে যতটুকু তেল আগে ব্যবহার করেছিল এখনো ঠিক ততটুকু তেলই ব্যবহার করবে, কিন্তু বোতলে তেলের পরিমাণটা বেড়ে গেল। যদি 1 লিটার তেল থাকতো 75 সেন্টিলিটারের জায়গায় যদি 1 লিটার থাকতো, তাহলে এই শান্তি ব্যবহার করার পর কত লিটার তেল অবশিষ্ট থাকতো। শান্তি ব্যবহার করেছিল কত লিটার, দেখো তো, শান্তি ব্যবহার করেছিল, অবশিষ্ট রইল, শান্তি ব্যবহার করেছিল 18 সেন্টিলিটার। সেন্টিলিটারকে লিটার আনতে পারো, সেন্টিলিটারকে লিটার আনি। দেখো 1 লিটার বিয়োগ 18 সেন্টিলিটার, 18 সেন্টিলিটার। 1 লিটারকে সেন্টিলিটার নিয়ে আসি, কত লিটার থেকে থাকতো, অথবা 1 লিটার বিয়োগ 18, এটাকে লিটার নিয়ে আসি। লিটার সেন্টি থেকে লিটার আনলে ভাগ দিতে হবে, ভাগ 100 দিয়ে ভাগ করো, লিটার সমান 1 বিয়োগ কত লিটার হলো, 18 ভাগ 100 লিটার। 1 লিটার বিয়োগ 18 100 দিয়ে ভাগ করলে সেই 2 ঘর আগে, ভাগ বামে 2 ঘর আগে দশমিক আসছে, দশমিক 1 লিটার। নিচেটুকু মুছে নিলাম। সমান 1, একটু দেখিয়ে দিই রাফের মধ্যে, 1.00। যেহেতু এখানে দশমিক আছে আমি এটাকেও দশমিকে নিয়ে আসবো। এত লিটার বিয়োগ 0.18, 18 লিটার বিয়োগ করো, 10 থেকে 8 গেলে 2 হয়, 10 থেকে 8.2 লিটার। এখানে একটা শূন্য হবে। প্রশ্নে কি বলছে, যদি 1 লিটার তেল বোতলে যদি 1 লিটার তেল থাকতো তবে শান্তি ব্যবহার করার পর অবশিষ্ট থাকতো 1 বিয়োগ 18 সেন্টিলিটার। সেন্টিলিটারকে লিটারে এনেছি, পরে 0.18 লিটার হয়েছে।
বিয়োগ দেওয়ার পরে হচ্ছে 82 লিটার। উত্তর এসে গেছে। বোতলে 0.82 লিটার তেল অবশিষ্ট থাকতো। হয়ে গেছে। শিক্ষার্থীরা দেখো 9 নম্বর যাচ্ছি। একই অধ্যায়ে বইয়ে 7 করেছি, এখন 9 নম্বর ওটা আমি এখানে লিখেছি বই থেকে প্রশ্ন। আর এই 3টা অঙ্ক সাজিয়েছি সৃজনশীল আকারে। এটাকে 3টা পার্টে সাজিয়েছি। একটি পরিবার 8 দিনে 20 লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার কত আছে? ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। এখানে কিন্তু লিটার, এটা ডেসিলিটারে বের করতে হবে। কিভাবে বের করবো দেখো। প্রথমে 8 দিনে ব্যবহার করে কত লিটার আর 1 দিনে ব্যবহার করে সেটা বের করে ডেসিতে নিয়ে আসবো। 9 নম্বরে ক। লিটার একটু পানিটা লিখি তাহলে সুবিধা হয়। দৈনিক গড়ে, তার মানে 1 দিনে ব্যবহার করলে এটা গড়টা বের হয়ে যাবে। 8 দিনের জায়গায় যদি 1 দিনে ব্যবহার করি সেটাই গড়ে বের হয়ে যাবে। 1 দিনে ব্যবহার করে 20কে 8 দিয়ে ভাগ করতে হবে। এটা পানি ভাগটা আমরা করে দেখবো, এখানে করে দেবো রাতের মধ্যে। 8 দিয়ে 20কে ভাগ করো, 8 দ্বিগুণে 16, 4 হইল। এখন এটা কিন্তু 4 কিন্তু বিয়োগফল, 4 বিয়োগফল রইল। একটা দশমিক দিয়ে দশমিকের জন্য একটা শূন্য দিব। 5 8 40 কত লিটার হলো? 2.5 লিটার। এখানে বলেছে গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। আমি বের করেছি লিটার, এখানে ডেসিতে আনতে হবে। ডেসিতে আনতে হলে দেখো তো লিটার থেকে ডেসি থেকে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? লিটার থেকে ডেসিতে যাচ্ছে নিচে। নিচে হলে কি? নিচে হলে গুণ। নিচে হলে কি? নিচে আসতেছে এটা গুণ হবে, নিচে আসলে গুণ। 2.5 লিটার সমান 2.5 গুণ 1 ঘর নিচে আসছে, তাহলে 10 দিয়ে প্রতি ঘরের ডিফারেন্স হবে 10 গুণ। 10 দিয়ে গুণ করবে, গুণ করার সাথে সাথে লিটারটা হয়ে যাবে। যেহেতু ডেসিতে আনতেছি ডেসি হয়ে যাবে, ডেসি লি সংক্ষেপে লিখলাম ডেসি। গুণ কিভাবে করবো? আগেই বলা আছে গুণ করলে ডানে যায় 10, 100, 1000 এসব সংখ্যা দিয়ে কোনো দশমিক সংখ্যাকে ভাগ করলে গুণ ডানে ভাগ বামে। যেহেতু গুণ করেছি ডানে আসবে, এই দশমিকটা এদিকে চলে আসবে। দেখো এদিকে আসলে কিভাবে কত হবে? 25 ডেসিলিটার। লিটার থেকে ডেসিলিটার এনেছি, যেহেতু চেয়েছে ডেসিলিটার। দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে। উত্তর এসে গেছে। উত্তর দৈনিক গড়ে 25 ডেসিলিটার পানি ব্যবহার করে। ক নম্বর শেষ। এখন খতে যাব। খতে কি বলেছে দেখো, 20 লিটার ও 25 ডেসিলিটারকে মিলিলিটারে প্রকাশ করতে হবে। ক নম্বর
20 লিটার ও 25 ডেসিলিটারকে মিলিলিটারে প্রকাশ করি। এটা লিখে নিয়ে তারপরে প্রকাশ করব। মিলিলিটারে এটা লিখে নিলে একটু সুন্দর হয়। প্রকাশ করি। এবার প্রকাশ করি। 20 লিটার সমান, আগে 20 লিটারটা বের করি মিলিলিটারে। 20 লিটার সমান, দেখো তো লিটার থেকে যাবো কোথায়? মিলিলিটারে। কোথায় যাচ্ছি? নিচে। লিটার থেকে মিলিতে যাচ্ছি। কয়বার নিচে গেলাম? লিটারকে 1 ধরে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। যেহেতু নিচে যাচ্ছি, নিচে গেলে গুণ, উপরে গেলে ভাগ। এটা মনে রাখবে, নিচে গেলে গুণ, উপরে গেলে ভাগ। এই কথাটা মনে রাখবে, তাহলে অঙ্ক ভুল হবে না। এখানে লিটার থেকে যাচ্ছি কোথায়? মিলিতে। বলছে মিলিলিটারে প্রকাশ করে। এটা এখানে মিলি লিখতে হবে। মিলি লিটার। এটা তো একদম ইজি, এটা করে দেখাতে হবে না, মুখে করলে হবে। 2 দিয়ে গুণ করলে, 20 দিয়ে 1000কে গুণ করলে 2 0 1 2 3 4টা শূন্য বসে যাবে। এটা মুখে মুখে হওয়া যায়, এটা করে দেখানোর দরকার নেই। 4টা শূন্য, এখানে 3টে, এখানে একটা, 4টা শূন্য মিলিলিটার হয়ে গেছে। একটা হলো এখন, এবং আরেকটা বই করতে হবে। লিটার ও 25 ডেসিলিটারকে মিলিলিটার আনবো। এখন দিই না, এবং 25 ডেসিলিটার। ডেসিলিটার সমান, এটাকেও মিলিলিটার আনবো, সমান 25 ডেসিলিটার। দেখো তো মিলি থেকে ডেসিকে উপরে গেছে না নিচে গেছে? খেয়াল করো। মিলি মানে মিলিলিটার, মিতে মিলি, লিতে লিটার। সংক্ষেপে লিখলাম 1 লিটার সমান 1000 মিলিলিটার, যার জন্য 1000 দিয়ে গুণ করেছি। এইখানেও একইভাবে গুণ করবো। ডেসি থেকে মিলিতে গেছে, 100 দিয়ে গুণ করবো। পাশে সূত্র লিখে দিব। এটাকে 1 ধরে 2 ঘর নিচে 100। এটাও মিলি মিলিলিটার। এটা দেখো, এটা তো সূত্র লিখে দিব। 1 লিটার সমান 1 ডেসিলিটার সমান, ডেসি থেকে মিলিতে আসছে, সেজন্য ডেসি লিখতে হবে। 1 ডেসি লি সমান 100 মিলি। 100 দিয়ে গুণ করলে 25কে, এটা করে দেখাতে হবে না, যেহেতু মুখে মুখে হচ্ছে। 25 100 দিয়ে গুণ করে 2500 মিলি। উত্তর এসে গেছে। উত্তরটা একটু সাজিয়ে লিখি। মিলিলিটার উত্তরটা লিখি। উত্তর সবসময় সাজিয়ে লিখবে, না হয় কিন্তু সৃজনশীল 1 নম্বর কাটা যায়। তো ঠিক মতো না দিতে পারলে গুছিয়ে লিখতে হয়। এখানে চেয়েছি কি 20 লিটার ও 25 ডেসিলিটারকে মিলিলিটারে প্রকাশ করি। তাহলে 20 লিটার সমান কত লিটার বের হলো? কত মিলি? 2000 মিলি, 20000 মিলি। 20000, 4টা শূন্য হবে, মিলি। ও পরেরটা কি? 2500 মিলি, 2500 মিলি। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি গতে যাব। গতে যাওয়ার জন্য আমার একটু এটার দরকার আছে, উপরেটা মুছে ফেলি। 20 লিটার ও 25 ডেসিলিটারের পার্থক্য নির্ণয় করো। আমরা জানি যে কম বেশি অথবা পার্থক্য বললে বিয়োগ করতে হয়। কম বললেও বিয়োগ করতে হবে, বেশি বললেও বিয়োগ করতে হবে, পার্থক্য বললেও বিয়োগ করতে হবে। যেহেতু পার্থক্য শেষে দুইটা বিয়োগ করলে আমরা পার্থক্যটা পেয়ে যাবো, যার জন্য এটা রেখেছি। এখানে করা আছে, আর না করলেও চলবে। ক হতে পায় 20 লিটার সমান, খ হতে পায় হতে পারে 20 লিটার সমান 2000 মিলি।
আবার 25 ডেসিলিটার। সমান 2500 বা 2500 মিলি। এখন পার্থক্য বের করবো। পার্থক্য যেহেতু বিয়োগ করতে হয়, বিয়োগ করে দেখাবো। পার্থক্য 20,000 মিলি বিয়োগ 2500 মিলি। বিয়োগ হচ্ছে, করে দেখবেন, ভালো। অনেক সময় মুখোমুখি করতে গেলে ভুল হয়ে যায়, জন্য পাশাপাশি না করে একটু রাতটা করে দেখালে ভালো। এখানে আরেকটা কথা আছে, আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। 20 লিটার এবং 25 ডেসিলিটারের পার্থক্য নির্ণয় করো। প্রশ্নে আবার এরকমও থাকতে পারে যে এটাকে 20 লিটার ও 25 ডেসিলিটারের পার্থক্য নির্ণয় করো। আবার এখানে এরকমই দিতে পারে যে পার্থক্য নির্ণয় করো না দিয়ে লিখে পার্থক্য কত লিটার হতে পারে। তাহলে যদি আর এখানে যদি আমি লিখি নেই, তোমাদের আর একটু ধারণা দিচ্ছি। প্রশ্নটা এমনও হতে পারে যে 20 লিটার ও 25 ডেসিলিটারের পার্থক্য কত লিটার নির্ণয় করো না দিয়ে কত লিটার যদি দিত, তাহলে আমরা লিটার দিয়ে ভাগ করে দেখাতে হতো। ওই লিটার দিয়ে ভাগ করলে মিলি থেকে, এটা আমি লিখছি না যেহেতু এখানে নাই, তোমাদের ধারণা দিচ্ছি। যেহেতু মিলি থেকে লিটারে 1000 দিয়ে ভাগ করতে হতো। এইভাবে 1000 দিয়ে উপরে যাবো, যেহেতু 1000 দিয়ে ভাগ করলে এটা চলে আসতো এখানে দশমিক। অধ্যায় 11কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা অনুশীলনী 11 ক আর একটা অনুশীলনী 11 খ। অনুশীলনী 11 ক থেকে আজ পর্যন্ত 3টা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। দ্বিতীয় ক্লাসটা আগামীতে আবার অনুশীলনী 11 খ থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।